ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম। তোমার চরণ শরণ করি, অভয় এবার হব হরি। তোমার চরণ শরণ করি, অভয় এবার হব হরি। দুঃখ সাগর যাব তরি, যদি করি তোমার নাম। প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম। আমরা পড়ি ঘুমাই প্রভু, তোমার নিত্য জাগরণ, তোমার নিত্য জাগরণ। ক্ষণে ক্ষণে ঘটাও যে ভুল, ক্ষণে ক্ষণে ঘটাও যে ভুল, চোখে মোদের আবরণ, সেই আবরণ ঘুচাও হরি। দাঁড়াও যুগল মূর্তি ধরি, সেই আবরণ ঘুচাও হরি। দাঁড়াও যুগল মূর্তি ধরি, দেখি তোমায় নয়ন ভরে, দেখি তোমায় নয়ন ভরে। পূর্ণ করি মনস্কাম, প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম। নমস্কার।
হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ দমন করে কৃষ্ট পালো পিতা এই ঘন তামসা আলো প্রভু তোমারি নামে, প্রভু তোমারি গানে, এই অন্ধকারে তুমি আলো দেখাও। প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি গানে, এই অন্ধকারে তুমি আলো দেখাও। প্রভু তোমারি নামে, এই নির্মল আলোহীন তব পৃথিবী, অপামর কলুষতানস পাতা, রক্তে রাঙা হলো পৃথিবী তোমার। এই পৃথিবীতে তুমি আলো ফোটাও। তোমারি নামে, প্রভু তোমারি গানে, এই অন্ধকারে তুমি আলো দেখাও। প্রভু তোমারি নামে, এই নির্মল আলোহীন তব পৃথিবী, আপামর কলুষতানস পাতা, রক্তে তোমার। এই পৃথিবীতে তুমি আলো দেখাও। প্রভু তোমারি নামে, প্রভু তোমারি গানে, এই অন্ধকারে তুমি আলো দেখাও। প্রভু তোমারি নামে, কত লক্ষ জনেরা ডাকে কৃষ্ণ বলে, পুষ্পমালা দেয় তোমারি গলে। কত লক্ষ জনেরা ডাকে কৃষ্ণ বলে, তো পুষ্পমালা দেয় তোমারি গলে। তুমি তাদেরই ভক্ত ঘরে, প্রভু বাঞ্ছিত সুখ দিয়ে দুঃখ ঘটাও। প্রভু তোমারি নামে, প্রভু তোমারি গানে, এই অন্ধকার তুমি আলো দেখাও। প্রভু তোমারি নামে। নমস্কার।
হ্যাঁ, তো বললেন এই কথা বলে বললেন
শিবনাথকে দেখিবার ইচ্ছা। হ্যাঁ, শিবনাথকে দেখিবার ইচ্ছা, মহেন্দ্রের তীর্থযাত্রা প্রস্তাব। ঠাকুর শিবনাথ শাস্ত্রীকে দেখতে যাইবেন ইচ্ছা হইয়াছে, তাই মুখুজ্জেকে বলিতেছেন, একবার শিবনাথকে দেখতে যাব, তোমাদের গাড়িতে গেলে আর ভাড়া লাগবে না। মুখুজ্জে, যে আজ্ঞা, তাই একদিন ঠিক করা যাবে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আচ্ছা আমাদের কি লাইক করবে? অত ওরা ব্রাহ্মভক্তেরা ঠাকারবাদীদের নিন্দা করে। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে তীর্থযাত্রা করিবেন, ঠাকুরকে জানাইতেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, সে কি গো, প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ? অঙ্কুর হবে, তারপর গাছ হবে, তারপর ফল হবে। তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল। মহেন্দ্র, আজ্ঞা, একটু ইচ্ছে হয়েছে ঘুরে আসি, আবার শীঘ্র ফিরে আসবো। নবম পরিচ্ছেদ। নরেন্দ্রের ভক্তি। যদু মল্লিকের বাগানে ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের ভাব। অপরাহ্ন হইয়াছে, বেলা 5টা হইবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্তেরা বাগানে বেড়াইতেছেন, অনেকে শীঘ্র বিদায় লইবেন। ঠাকুর উত্তরের বারান্দায় হাজরার সহিত কথা কইতেছেন। নরেন্দ্র আজকাল গুহদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান। হাজরা, গুহদের ছেলে অন্নদা শুনলাম বেশ কঠোর করছে, সামান্য সামান্য কিছু খেয়ে থাকে, 4 দিন অন্তর অন্ন খায়। শ্রী রামকৃষ্ণ, বলো কি, কে জানে কোন ভেক্সে নারায়ণ মিল যায়। হাজরা, নরেন্দ্র আগমনী গাইলে। শ্রী রামকৃষ্ণ ব্যস্ত হইয়া, কিরকম? কিশোরী কাছে দাঁড়াইয়া, ঠাকুর বলছেন, তুই ভালো আছিস? ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়, শরৎকাল, গেরুয়া রঙে ছোপানো একটি ফ্লানেলের জামা পরিতেছেন ও নরেন্দ্রকে বলছেন, তুই আগমনী গেয়েছিস? গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন, সঙ্গে মাস্টার। নরেন্দ্র গান গাইতেছেন, কেমন করে পরের ঘরে ছিলি উমা বলমা তাই, কত লোকে কত বলে, শুনে প্রাণে মরে যায়। চিতা ভস্ম মেখে অঙ্গে, জামাই বেড়ায় মহারঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে, সোনার অঙ্গে মাখিস ছাই। কেমনে মা ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে, বলবো উমা ঘরে নাই। ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন, শুনিতে শুনিতে ভাবাবিষ্ট। এখনো একটু বেলা আছে, সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, ইয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে। পশ্চাতে পুষ্পোদ্যান, ডান দিকে নবদ ও পঞ্চবটী দেখা যাইতেছে। কাছে নরেন্দ্র গাইয়া গান গাইতেছেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণ শিরসা নমামি।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। অপর দৃষ্টান্তটি আমরা পাই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে 353 থেকে 355 পৃষ্ঠাতে। একদিন শ্রীযুক্ত কালীপদ ঘোষের দানাকালী পত্নী অতি বিষণ্ণ বদনে ও আকুল প্রাণে শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া নিবেদন করিলেন যে তাহার স্বামী কুসঙ্গে ও কুকার্যে মত্ত থাকিয়া পারিবারিক জীবন বিষময় করিয়া তুলিয়াছেন। সুতরাং ঠাকুর যদি দয়া করিয়া কোনো ঔষধ দেন তবেই অকুলে কুল পান। দানাকালী তখনও শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত আরম্ভ করেন নাই এবং কলকাতার লোক তখনও ঠাকুরের সংসার সম্বন্ধ শূন্য সাত্ত্বিক ভাবের সহিত পরিচিত হয় নাই। তাই ঘোষপত্নী তাহাকে উচ্চ শক্তি সম্পন্ন সাধু মাত্র ভাবিয়াই ওষুধ যাঞ্চা করিলেন। ইহা ঠাকুরের দৃষ্টিতে বিসদৃশ্য হইলেও রহস্য করিবার জন্যই হোক কিংবা ঘোষপত্নীর কাতরতায় বিচলিত হইয়াই হোক অথবা কোনো অজ্ঞাত দৈব প্রেরণায় তিনি তাহাকে নিরস্ত না করিয়া নহবতে যাইতে পরামর্শ দিয়া বলেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার এসব মন্ত্রৌষধি জানা আছে। এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। শ্রীমা তখন পুজোয় বসিয়াছেন, তাহার মন তখন জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে এবং অতি করুণাপূর্ণ রাজ্যে বিচরণ করিতেছেন। তথাপি তিনি এই আত্মহৃদয়কে নিরাশ করিতে না পারিয়া বলিলেন, আমি আর কি জানি বাছা, তিনি ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। বিপন্না নারীকে ফিরিয়া আসিতে দেখিয়া ঠাকুর বোধহয় বুঝিলেন যে রঙ্গ জমিয়াছে, সুতরাং আরো রস সঞ্চয়ের জন্য তিনি তাহাকে পুনর্বার নহবতে পাঠাইলেন। এইরূপে ঘোষ যাকে বারবার যাতায়াত করিতে দেখিয়া করুণাময়ী মায়ের হৃদয় বিগলিত হইল। তিনি সমস্ত ব্যাপারটাকে শুধু রঙ্গরসে আবৃত করিয়া সে ব্যথিত প্রাণে আরো আঘাত দিতে চাহিলেন না। অতএব তাপিতা নারীকে আশ্বস্ত করিয়া এবং পুজোর একটি বিল্লপত্র তাহার হাতে দিয়া স্নেহমাখা স্বরে বলিলেন, বাছা, এটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। ঘোষ গৃহিণী সে আশীর্বাদ মাথায় তুলিয়া লইলেন। যথাকালে মায়ের অমোঘ বাণী সফল হইয়াছিল। দানাকালী শ্রীরামকৃষ্ণের অনুচর বৃন্দের অন্তর্ভুক্ত হইয়াছিলেন, কিন্তু ইহা অপেক্ষা লক্ষ্য করিবার বিষয় যে এই ঘটনাবলম্বে ঠাকুর শ্রীমায়ের কৃপাহস্ত উন্মোচিত করিয়াছিলেন। শেষোক্ত ঘটনাটি অবলম্বন করিয়া আমাদের সততই মনে হয় যে শ্রীরামকৃষ্ণের যুগ ধর্ম স্থাপন প্রচেষ্টার সহিত শ্রীমা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ক্রমেই অধিকতর সংশ্লিষ্ট হইতেছিলেন, আর এই শক্তি বিকাশের ধারা সম্ভবতই তাহার মাতৃ স্নেহের সাথে অবিচ্ছেদ্য ভাবে মিলিত হইয়া পরিপুষ্ট লাভ করিতেছিল। মাতৃস্নেহের আকারে আকারিত করিয়া শ্রীমা আপন অনন্ত শক্তিকে শ্রীরামকৃষ্ণের কার্যে উৎসর্গিত করিয়াছিলেন। নমস্কার। নারী হৃদয়ের মাতৃত্বের আকাঙ্ক্ষা অতি স্বাভাবিক, কিন্তু সে মাতৃত্ব সর্বদা একই রূপে প্রকটিত হয় না। স্থল বিশেষে উহা শুধু স্বীয় সন্তানে আবদ্ধ থাকিয়া স্বার্থপরতারই রূপান্তর হইয়া দাঁড়ায়। অন্য ক্ষেত্রে উহা স্বীয় সন্তানের সহিত অপর অনেককেও টানিয়া লইয়া জনহিতরূপে আত্মপ্রকাশ করে। অল্প স্থলেই উহা দেহ সম্বন্ধ শূন্য অসীম স্নেহ রূপে জীবমাত্রে পরিব্যাপ্ত হইয়া মাতাকে অনুপম আধ্যাত্মিক ভূমিতে উন্নীত করিতে পারে, এবং তদপেক্ষাও বিরল স্থলে উহা সর্বংসহ সুপবিত্র স্বার্থলেশ শূন্য সংসার সম্পর্ক বিরহিত জগৎ জননী কল্প
দেবী বিশেষ হইতে জীবন্ত অনুপ্রেরণাপূর্ণ গুরু শক্তিরূপে প্রবাহিত হইয়া সন্তানকে বিশুদ্ধ ঐশ্বরিক রসাস্বাদনে পরিতৃপ্ত করে। আমরা শ্রী মায়ের জীবনে যে মাতৃত্বের পরিচয় গ্রহণে অগ্রসর হইতেছি তাহা এতদুপেক্ষাও উচ্চস্তরের। চিন্তারাজ্যের অতীত ভগবৎ সত্তারই অনুভূত পূর্ব বিকাশ, কিন্তু জাগতিক দৃষ্টিতে সেই বিকাশের মধ্যে একটা স্তর বিভাগ আছে। প্রতি স্তরের বিশেষ অভিব্যক্তির মর্ম বুঝিতে হইলে আমাদিগকে সর্বদা ওই উচ্চ তত্ত্বের কথা হৃদয়ে জাগরূক রাখিতে হইবে এবং উহারই আলোক সম্পাতে এই ক্রমবিকাশের সোপান শ্রেণী আরোহণ করিতে হইবে। ভোগস্পৃহা মুক্ত মাতৃত্বের প্রথম আকুতি কিভাবে কখন শ্রীমায়ের জ্ঞানগোচর হইয়াছিল, সম্ভবত এই বিষয়ে অবহিত হওয়ার পূর্বেই তিনি মাতৃত্বে অধীরূঢ় হইয়াছিলেন। মনোরাজ্যের ইহাই স্বাভাবিক গতি। আমরাও দেখিয়াছি যে বাল্যে শ্রীমা ক্ষুদ্র ভাই ভগিনীদের লালন ভার স্বহস্তে লইয়াছিলেন এবং বুভুক্ষদের পাত্রে পরিবেশিত তপ্ত অন্ন জুড়াইবার জন্য পাখা করিতেছেন। দক্ষিণেশ্বরে ভক্তগণের সহিত ব্যবহারেও এই প্রকার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হইয়াছে, কিন্তু অধুনা আমরা সে আকাঙ্ক্ষার সজ্ঞানে উদয় ও তদনুযায়ী আচরণের কথাই ভাবিতেছি। সহানুভূতি সম্পন্না প্রতিবেশিনী দিগকে তিনি দুঃখ করিতে শুনিতেন যে বিবাহিত জীবনে সন্তানহীন থাকা এক অতি দুর্ভাগ্য বা অলক্ষণের কথা। এমনকি মায়ের গর্ভধারিণীও প্রায়ই অনুশোচনা করিতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, আহা, ঘর সংসারও করলে না, ছেলে পেলেও হলো না, মা বলাও শুনলে না। ঠাকুর একদিন শুনিয়া বলিলেন, শাশুড়ি ঠাকুর, সেই জন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে। লোকের কথা শুনিতে শুনিতে মায়ের মনে কিভাবে সন্তান লাভের স্পৃহা জাগরিত হইল, তাহা তিনি স্বয়ং বলিয়াছেন মেয়েদের কাছে কামারপুকুরে। আর এখানেও খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজই মেয়ে মানুষ করতে পারে না, বাজা কোনো শুভ কাজে এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম, ওইসব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো। তাই তো একটা ছেলেও আমার হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটি একবার মনে পড়ে। যেদিন মনে হওয়া, কাউকে কিছু বলিনি। ঠাকুর আপনা হতেই বললেন, তোমার ভাবনা কিসের? তোমার এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। নমস্কার। ওটা কাউকে বলে দিতে বলো, আমি না ভুলে গেছি। বৈশাখী বলে দিক। কে বলছো? না, আমি যাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা। ওম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। যাহারা চক্ষু খুলিয়াছেন, যাহারা পাশ্চাত্য জগতের বিভিন্ন জাতির মনের গতি বুঝেন, যাহারা চিন্তাশীল এবং বিভিন্ন জাতি সম্বন্ধে বিশেষ আলোচনা করেন, তাহারা দেখিবেন ভারতীয় চিন্তার এই ধীর অবিরাম প্রবাহের দ্বারা
জগতের ভাব গতি, চাল চলন ও সাহিত্যের কি গুরুতর পরিবর্তন সাধিত হইয়াছে। তবে ভারতীয় প্রচারের একটি বিশেষত্ব আছে, আমি সেই সম্বন্ধে আপনাদিগকে পূর্বেই কিঞ্চিত আভাস দিয়াছি। আমরা কখনো বন্দুক ও তরবারির সাহায্যে কোনো ভাব প্রচার করি নাই। যদি ইংরেজি ভাষায় কোনো শব্দ থাকে যাহা দ্বারা জগতের নিকট ভারতের দান প্রকাশ করা যাইতে পারে, যদি ইংরেজি ভাষায় কোনো শব্দ থাকে যাহা দ্বারা মানব জাতির উপর ভারতীয় সাহিত্যের প্রভাব প্রকাশ করা যাইতে পারে, তাহা হইতেছে ফ্যাসিনেশন, সম্মোহনী শক্তি, হঠাৎ যাহা মানুষকে মুগ্ধ করে। ইহা সেরূপ কিছু নহে, বরং ঠিক তাহার বিপরীত। উহা ধীরে ধীরে অজ্ঞাতসারে মানব মনে তাহার প্রভাব বিস্তার করে। অনেকের পক্ষে ভারতীয় চিন্তা, ভারতীয় প্রথা, ভারতীয় আচার ব্যবহার, ভারতীয় দর্শন, ভারতীয় সাহিত্য প্রথম দৃষ্টিতে বিষদৃশ বোধ হয়। কিন্তু যদি মানুষ অধ্যবসায়ের সহিত আলোচনা করে, মনোযোগের সহিত ভারতীয় গ্রন্থরাজি অধ্যয়ন করে, ভারতীয় আচার ব্যবহারের মূলীভূত মহান তত্ত্বসমূহের সহিত বিশেষভাবে পরিচিত হয়, তবে দেখা যাইবে ৯৯ জনই ভারতীয় চিন্তার সৌন্দর্যে, ভারতীয় ভাবে মুগ্ধ হইয়াছে। লোকলোচনের অন্তরালে অবস্থিত অশ্রুত অথচ মহাফলপ্রসূ উষাকালীন শান্ত শিশির সম্পাতের মতো এই ধীর সহিষ্ণু সর্বংসহ ধর্মপ্রাণ জাতি চিন্তা জগতে নিজ প্রভাব বিস্তার করিতেছে। নমস্কার। আবার প্রাচীন ইতিহাসের পুনরাভিনয় আরম্ভ হইয়াছে, কারণ আজ যখন আধুনিক বৈজ্ঞানিক সত্য আবিষ্কার মুহুর্মুহুর প্রবল আঘাতে পুরাতন আপাত দৃঢ় ও অভেদ্য ধর্মবিশ্বাসগুলির ভিত্তি পর্যন্ত শিথিল হইয়া যাইতেছে, যখন বিভিন্ন সম্প্রদায় মানব জাতিকে নিজ নিজ মতের অনুবর্তী করিবার যে বিশেষ বিশেষ দাবি করিয়া থাকে তাহা শূন্যে বিলীন হইয়া যাইতেছে, যখন আধুনিক প্রত্নতত্ত্ব অনুসন্ধানের প্রবল মৌসলাঘাত প্রাচীন বদ্ধমূল সংস্কারগুলোকে ভঙ্গুর কাঁচপাত্রের মতো চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিতেছে, যখন পাশ্চাত্য জগতে ধর্ম কেবল অজ্ঞদিগের হাতে ন্যস্ত রহিয়াছে আর জ্ঞানীগণ ধর্ম সম্পর্কিত সমুদয় বিষয়কে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছেন, তখনই যে ভারতের অধিবাসীগণের ধর্মজীবন সর্বোচ্চ দার্শনিক সত্য দ্বারা নিয়মিত, সেই ভারতের দর্শন ভারতীয় মনের ধর্ম বিষয়ক সর্বোচ্চ ভাবসমূহ জগতের সম্মুখে প্রকাশিত হইতে আরম্ভ করেছে। তাই আজ এই সকল মহান তত্ত্ব, অসীম জগতের একত্ব, নির্গুণ ব্রহ্মবাদ, জীবাত্মার অনন্ত তত্ত্ব করিতে আরম্ভ করিয়াছেন, তখনই সে ভারতের অধিবাসীগণের ধর্মজীবন সর্বোচ্চ দার্শনিক সত্য দ্বারা নিয়মিত। সেই ভারতের দর্শন ভারতীয় মনের ধর্ম বিষয়ক সর্বোচ্চ ভাবসমূহ জগতের সমক্ষে প্রকাশিত হইতে আরম্ভ হইয়াছে। তাই আজ এই সকল মহান তত্ত্ব, অসীম জগতের একত্ব, নির্গুণ ব্রহ্মবাদ, জীবতার ধারাবাহিকতা, ব্রহ্মাণ্ডের অনন্ত তত্ত্ব পাশ্চাত্য জগৎকে বৈজ্ঞানিক জড়বাদ হইতে রক্ষা করিতে স্বভাবতই অনন্ত তত্ত্ব এবং সর্বোপরি মানবতার অনন্ত মহিমার বিষয় কেবল আমাদের প্রাচীন শাস্ত্র এবং সর্বকালেই এই মহাতত্ত্ব সর্বপ্রকার ধর্মতত্ত্ব অনুসন্ধানের ভিত্তি। যখন ক্রমোন্নতিবাদ শক্তির নিত্যতা ধর্মতে মূলে কুঠারাঘাত করিতেছে, তখন ঈশ্বরের অদ্ভুত বাণী স্বরূপ এই বেদান্তের হৃদয়গ্রাহী মনের উন্নতি বিধায়ক ও চিত্ত প্রসারণকারী
শিক্ষিত মানবদের শ্রদ্ধা ভক্তি আকর্ষণ করিতে পারে? নমস্কার। ওম পরতত্ত্বে পদা সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া ধর্ম সংঘাপনারেতো বীরসংতং নমঃ। নমস্কার। What